রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফের দাবিতে শান্তিপূর্ণ গণ অবস্থানের অনুমোদন বারবার নাকচ করে দিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করল ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। 14 সেপ্টেম্বর শান্তিপূর্ণ কোনো অবস্থানের আন্দোলন কর্মসূচি নিয়ে দীর্ঘদিন আগেই আবেদন জানানো হলেও কোনো এক অদৃশ্য বা অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত আবারও একবার তা নাকচ করে দিয়েছে প্রশাসন বলে জানিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। পারমিশন চাইছিলাম, এটা 4 তারিখ, যথেষ্ট সময় 4 সেপ্টেম্বর। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 5ই আগস্ট এবং আমরা এটা 24শে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তালবাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এটা ডিএম থেকে এসডিএম এ আইসে 11 তারিখ, এসডিএম থেকে গতকালকে 12 তারিখ আইসে এএমসিতে এবং পুলিশ প্রশাসনে। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত, এটা একটা সামান্য ব্যাপার। আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুন, এটা একটা সামান্য ব্যাপার। এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে। এটা খুব সামান্য ব্যাপার। যদি এটা নাই হইতো, এটা চিঠিটা পড়ে রয়েছে, আমাদের অ্যাডভান্স করে দিত, আমরা ডেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স করে সেটা আমরা করছি। কিন্তু দেখা গেল রাত্রি 9:30টার সময় অফিসিয়ালি তো আমার জানানো হয়েছে না। আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম। আমরা এএমসিতে কইলাম জায়গাটার লেগে, এএমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল 7টার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব, আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার। তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইত না। অপরাধ আমরা জানি না। আমাদের অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 22% মহার্ঘ ভাতা, মহার্ঘ রিলিফ প্রদান, রাজ্যে 8ম বেতন কমিশন গঠন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের মতো দাবিগুলি নিয়ে শান্তিপূর্ণ গণ অবস্থানের অনুমোদন চাওয়া হয়েছিল বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লগে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি, এই যে আমাদের 22% ডিএ পাওনা, ডিআর পাওনা পেনশনারদের, আরও বিভিন্ন ন্যূনতম পেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে, কৌশলীগতভাবে সরাসরি মোকাবেলা না করতে পাইরা আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল। তো এটা আপাতত আমরা 31শে অক্টোবরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের এই দাবি দাওয়াগুলি অন্তর্ভুক্ত না করলে ষোড়শ অর্থ কমিশন থেকে কোনো ধরনের সহযোগিতা মিলবে না বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। এই বিষয়গুলি নিয়ে অন্যান্য সরকারি কর্মচারী সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছে না বলেও এদিন অভিযোগ করে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।